আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে ঈদের ব্লগ নিয়ে। দুঃখিত বন্ধুরা, ঈদের ব্লগটা শেয়ার করতে দেরি হয়ে গেল। তো ঈদের দিন একটু বের হয়েছিলাম, বের হয়ে দেখলাম রাস্তায় খেলনা নিয়ে বসছে। তো ছোটবেলার একটু স্মৃতি মনে পড়ে গেল যে যখন অনেক ছোট ছিলাম, সালামি পেতাম। তো ওই সালামি দেয়া খেলনা কিনতে চলে আসতাম। তো সেই ছোটবেলার স্মৃতিগুলা মনে পড়ে গেল। আর বন্ধুরা, এখানে দেখতেই পারতেছেন ঈদের দিন একজনের বাসায় আসলাম বেড়াতে। তো এখানে ফিরনি দিছে খাওয়ার জন্য। ঈদের সময় যেই বাসায় যাবেন খালি সেমাই আর ফিরনি। তো এগুলাই আসলে মিষ্টি মুখ করে ঈদের দিনটা কাটে, খুবই ভালো লাগা কাজ করে এটাতে। তো দেখতে পারতেছেন খুব সুন্দর করে দিছে খাওয়ার জন্য, তো আমিও খেয়ে নিলাম। দেখতে পারতেছেন আমার প্রিয় ছোট বোন চলে আসছে ঈদের দিন ঈদের সালামি নিতে। তো আগে বললাম যে সেমাই খাও, সালামি দেওয়া হবে, টেনশন নাই, আগে সেমাই খাও। এই যে দেখতে পারতেছেন সেমাই খাইতেছে। তো সেমাই একটু বেশি করে দিলাম, বললাম যে বেশি করে সেমাই খাও, কারণ সালামি কম আছে, কম দেওয়া হবে, এজন্য বলছি যে সেমাইটা বেশি দিতে। ঠিক আছে? তো বন্ধুরা দেখতেই পারতেছেন সেমাই খাওয়া শেষ হলো। তো সালামি নিলেই হবে না, সালামি দিতেও হবে। তো এই যে আমার ছোট বোনকে ঈদের সালামি দিতেছি, এই নাও তোমার ঈদের সালামি। তুমি কি খুশি? হ্যাঁ, অনেক খুশি। সবাইকে ঈদ মোবারক বলো। বন্ধুরা, ঈদের দিন সবার বাসাতেই একটু বিশেষ আয়োজন থাকে। তো আমার বাসাও দেখতে পারছো, আমার মা ঈদের দিন আজকে পোলাও আর রোস্ট রান্না করছে। তো আমার কিন্তু পোলাও আর রোস্ট খুবই পছন্দ। তো তোমাদের পোলাও আর রোস্ট কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, যে এখন আর সেই আগের মতো সময় নাই। আগে ছোট ছিলাম অনেক, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছি। সময় যত যাচ্ছে মানুষের বয়স বাড়ে, মানুষ বড় হয়, তো অভিজ্ঞতা বাড়ে। তো এখন আসলে বুঝতে পারি যে আগের মতো সময়টা যাচ্ছে না। আগে ঈদে অনেক মজা হইতো, অনেক লাফালাফি, অনেক ছুটাছুটি, অনেক দিকে যাইতাম, ঘুরতাম ফিরতাম। আর খাওয়া দাওয়া তো আছে, সব মিলে আগে যেরকম ভালো লাগতো এখন ওইরকম ভালো লাগে না। তো জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগে ঈদটা, কিন্তু আমার এখন আগের মতো ঈদটা ওরকম ভালো লাগে না। তো যাই হোক, তাও সবকিছুতে আলহামদুলিল্লাহ বলি, কারণ যত কিছু হোক শুকরিয়া করতে হবে। আল্লাহ যতটুকুই রাখছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। কারণ অনেকেই অনেক খারাপ অবস্থায় আছে, তো ওই দিক বিবেচনা করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি, সুস্থ আছি। আর সুস্থ থাকাটা জীবনের সবচেয়ে বেশি জরুরি। তো বন্ধুরা, যত কিছু হোক নিজ নিজ জায়গা থেকে সবাই আমরা শুকরিয়া আদায় করার চেষ্টা করব। আর এখানে দেখতে পারতাছো পোলাও রোস্ট খাইতেছি। তো আমার বোন একটু মজা করে ভিডিও করে নিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ঈদের ব্লগ। আশা করি সবাই ভালো লাগছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।